কারণ এরকম ড্রেস পরে যদি বেরোয় তোমাদের মতো ছেলেরা তো টোন কাটবেই, রেফও করতে পারে কিন্তু। আরে তোমরা শোনোনি কিছুদিন আগে নির্ভয়া, আরজি কর, হরিয়ানা সেই স্কুল টিচার মনীষার কথা? আরে ওদের মতো ছেলেরা তো 5 বছরের বাচ্চাকেও ছাড়ে না, 86 বছরের বৃদ্ধাকেও মেরে ফেলে ওরা। যারা মারা গেছে তারা কে ছিল? তোমাদের মা বোনের মতোই তো মেয়ে ছিল। আচ্ছা, রিসেন্ট যে ঘটনাটা, হরিয়ানার মনীষা, উনি তো স্কুল টিচার ছিলেন, সভ্য ভদ্র ড্রেস পরে স্কুলে যেতেন, স্কুল থেকে আসতেন। ওনার কি দোষ ছিল? এই তোমাদের মতো কিছু ছেলে ওনাকে রেপ করে রাস্তায় ফেলে থুয়ে গেছে তিলে তিলে মরার জন্য। তোমাদের মতো ছেলেদের মধ্যে যে জানোয়ারটা থাকে না, ওটা হঠাৎ করে একদিনে তৈরি হয় না, ওটা আস্তে আস্তে তৈরি হয়। তোমরা যখন মেয়েদেরকে টোন কাটো না, তখন মেয়েটা কিচ্ছু বলে না, যখন গায়ে হাত দাও তখনও কিছু বলে না, তারপর তোমরা রেপ করে দাও। তোমাদের মতো ছেলেদের না মানুষ না, পশু রূপে জন্ম হওয়া দরকার ছিল, আর জন্মানোর পর তোমাদেরকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা দরকার ছিল। আজকে বাড়িতে গিয়ে তোমাদের বোনকে জিজ্ঞাসা করো, যখন রাস্তায় ছেলেরা টোন কাটে তখন ঠিক কেমন লাগে। আজকে কিন্তু তোমরা দুজন একসাথে ছিলে, তাই কোনো সমস্যা নেই। কালকে কিন্তু রাস্তাঘাটে তোমরাও একা থাকতে পারো, ভেবে দেখো একবার। অন্যায় সহ্য করা মানে নিজেই অপরাধে অংশীদার হওয়া। প্রতিবাদ করো, নয়তো একদিন তুমিও ভুক্তভোগী হবে।